হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা যারা বাইকের কাজ করেন বা টেকনিশিয়ান আছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে অনেক সময় অনেকেই না জেনে এই ভুলটা করে। তো সেই ভুলটার বিষয়ে আজকে আমি কথা বলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএসএক্সআর এর হেড। তো এখানে ভ্যালভ দেখতে পাচ্ছেন, 4টা ভ্যালভ আছে। তো 4টা ভ্যালভ আছে এখানে। এবং আপনারা যেহেতু জানেন যে এটা ট্যাপিট অ্যাডজাস্ট করা যায় না, এটা হলো সিম সিস্টেম অটো। তো এই জন্য ভিডিওটা মূলত করা। তো এখানে যে 4টা ভ্যালভ আছে, 4টা ভ্যালভের জন্য আলাদা আলাদা 4টা সিম আছে। এই যে এখানে দেখেন, এই যে 1টা 2টা 3টা 4টা। তো এই 4টার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ আছে। তো এখানে যে সাথে এই বুশগুলো পাবেন, এই যে এগুলার ভিতরেই মূলত থাকবে এটা। হ্যাঁ, তো এই বুশগুলো যখন আপনারা এই যে এখান থেকে যখন এখানে থাকে এইভাবে, আপনাদেরকে আমি একটু দেখাই ভালোভাবে। এই যে সিমগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমার হাতে এটা মূলত হচ্ছে এই যে ভ্যালভের মাথার এই অংশটা থাকবে, এটা এখানে থাকবে। তো এখানে এটা থাকবে, এরপরে আপনার এই বুশটা থাকবে এখানে। এইভাবে বুস্টার ভিতরে ঢুকবে, আমি এখন ঢুকাচ্ছি না। তো এইটা যখন আপনারা খুলবেন, তখন অবশ্যই খেয়াল রাখবেন যেটা আপনি কোন জায়গা থেকে খুলতেছেন। যেহেতু প্রথমে আমি বলছি যে প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ আছে। তো একটা থেকে আরেকটা লাগাইলে কিন্তু বাইকের সাউন্ডে সমস্যা দিবে, এবং যে কোনো সময় একটা স্টার্ট করার সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনারা যখন খুলবেন এটা এখান থেকে, ধরেন এখন এটা এখান থেকে খুলছেন, আমি যদি এটাকে 1 ধরি, তাহলে অবশ্যই আমি এটাতে 1 নাম্বার মার্ক করে রাখবো, সাথে সিম কার্ডটাও খুলে এখানে রাখবো। ঠিক আছে? তো এইভাবে 4টাকে আমার সেট করতে হবে, 1 2 3 4 এইভাবে। তো একটা আরেকটায় সেট করা যাবে না, বা এটা ডাইরেক্ট খুলে একসাথে মিক্স করা যাবে না। যদি মিক্স করেন তখন কিন্তু বাইকের সাউন্ডের সমস্যা দিবে, বা স্টার্ট করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টা সবাই একটু সতর্ক থাকবেন, এবং গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখে বুঝে দেন তারপর এই কাজটা করবেন। আর যদি না করেন তাহলে কিন্তু 100% সমস্যা পড়তে হবে, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। ধন্যবাদ।